আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সকলকে ঈদ মোবারক। আশা করি সবাই সুস্থ আছো। তো আজকে আমাদের ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনার ২য় খণ্ড। তো কেউ যদি ১ম খণ্ডটা মিস করে থাকো, আশা করি ১ম খণ্ডটা দেখে আসবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আশা করি বুঝতে। তো ২য় খণ্ডে আমরা আলোচনা করব যে ত্রিকোণমিতির কতিপয় উপপাদ্য সম্পর্কে, বলতে পারি মানে ফান্ডামেন্টাল উপপাদ্য সম্পর্কে। হয়তোবা তোমরা অনেকেই এই ব্যাপারে জানো। তো শুরু করা যাক। তো প্রথমে যে উপপাদ্যটা সেটা হচ্ছে মানে পূর্ববর্তী ভিডিওতে যে বলা হয়েছিল যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, সেটার প্রমাণ। এটা মোটামুটি বোর্ড পরীক্ষায় প্রায় সময় আসে। মানে পূর্ববর্তী ভিডিওতে বলা বলা হয়েছিল যে রেডিয়ান কোণ যে ধ্রুব কোণ, এক রেডিয়ান কোণের মান হচ্ছে 57.3 ডিগ্রি। মানে এটা তো একটা ধ্রুব মান। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে রেডিয়ান কোণ, ধ্রুব কোণ হিসেবে বলা হচ্ছে এটাকে। তো এটার প্রমাণের জন্য আমাদের প্রথমত দরকার একটা বৃত্ত। বৃত্তর জন্য একটা সমকোণ প্রয়োজন, মানে একটা বৃত্তর 4/1 আর আরেকটা দরকার 1 রেডিয়ান কোণ। তো ধরলাম এটা 1 রেডিয়ান কোণ। 1 রেডিয়ান কোণ আসলে বলতে কি বোঝায়? 1 রেডিয়ান কোণ হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান চাপ। যদি এটা মানে ওরকম হয় ধরে নাও, তো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যেই কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে 1 রেডিয়ান কোণ। তো ধরলাম আমি এইটা 1 রেডিয়ান কোণ। এটাকে ধরি মূলবিন্দু ও, এ, বি, সি। তো আমরা জানি যে কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই চাপের সমানুপাতিক। অর্থাৎ এই চাপ দ্বারা উৎপন্ন যে কেন্দ্রস্থ কোণ, মানে এখানে 1 রেডিয়ান কোণ, এই 1 রেডিয়ান কোণটা হচ্ছে এই চাপের সমানুপাতিক। এটা মোটামুটি আমরা বুঝতেই পারি, কারণ এই চাপটা যত বৃদ্ধি পাবে, এই চাপের দুইটা প্রান্তবিন্দু দ্বারা যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে, সেটা চাপটা যত বাড়বে কোণটাও তত বাড়বে, এটা স্বাভাবিক। তো এখানে আসলে এমনি বোঝা যায় যে এখানে যে কোণটা, অর্থাৎ আমি যদি থিটা বলি, থিটা ইজ প্রপোর্শনাল টু চাপ। তো এখানে যদি থিটাটা উঠে যায়, তাহলে বলতে পারি আমরা মানে এই সমানুপাতিক চিহ্নটা যদি উঠে যায়, তাহলে একটা ধ্রুবক ধরলাম কে একটু চাপ, বা ধ্রুবক কোণের মানটা আসছে যে থিটা ডিভাইডেড বাই চাপ। থিটার অবশ্যই রেডিয়ান কোণ। তো এটা বুঝলাম। এখান থেকে কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে কোণ এ ও বি ডিভাইডেড বাই বৃত্তচাপ এ বি, এ বি ইকুয়াল টু কোণ এ ও সি ডিভাইডেড বাই বৃত্তচাপ এসি। তো এখান থেকে আরেক কথা বলতে পারি যে এওবি কোণ সমান কত? এওবি কোণ সমান হচ্ছে 1 রেডিয়ান ডিভাইডেড বাই এবি চাপ হচ্ছে এত। তো এটাকে আসলে আরো সিম্পলিফাই করতে পারি যে এওবি, এই যে এওসি কোণটাকে এটা এই পাশে আনলাম, মানে এওসি কোণের আবার মান কত? এওসি কোণের মান কিন্তু আবার 90 ডিগ্রি, মানে এক সমকোণ। মানে আমি এটা এইখানে আনলাম, এটা এই পাশে আনলাম। আর বৃত্তচাপ এবিটা তো উপরে চলে গেল। তো বৃত্তচাপ এবি সমান কত? বৃত্তচাপ এবি এটা কিন্তু আসলে ব্যাসার্ধের সমান চাপ, আর ব্যাসার্ধ আমরা জানি আর। তো আমরা এটাকে যদি ডিফাইন করি আর দ্বারা, তাহলে এইটাও কিন্তু আসলে আর। তাহলে বৃত্তচাপ এ ও সি ইকুয়াল টু আর। আর এসি সমান কত? এসি সমান হচ্ছে পাই আর বাই 2। এসি সমান পাই আর বাই 2 কেন হলো?
কারণ হচ্ছে গিয়ে একটা বৃত্তের যে পরিধিটা আছে, পরিধিটা হচ্ছে 2πr। তো এই পরিধি মানে পরিধি বলতে এই টোটাল এটা হচ্ছে গিয়ে পরিধি হচ্ছে গিয়ে 2πr। তো পরিধিটাকে যদি আমি 2 ভাগে ভাগ করি তাহলে একটা পার্ট হচ্ছে গিয়ে πr, এই একটা পার্টকে যদি আবার 2 ভাগে ভাগ করি তাহলে হবে πr/2। এর জন্য বৃত্তচাপ যে এসি, এই বৃত্তচাপ এসিটা হচ্ছে πr/2। তো এখন যদি আমরা বজ্র মানে আর এই গুণনের মতো মানে ইকুয়েশন সলভ করি তাহলে কিন্তু তারা এটা এক রেডিয়ান কোণ ইকুয়াল টু হচ্ছে 2/π ইন্টু এক সমকোণ, দ্যাট ইজ হয়তো বা 38 ডিগ্রি হয়তো। এটা গেল প্রথম প্রমাণটা। আশা করি বুঝতে পারছো সবাই। এখন আসি আমরা দ্বিতীয় প্রমাণে। আচ্ছা, এখন আসি আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় একটা মৌলিক উপপাদ্য সম্পর্কে, যেটা হচ্ছে গিয়ে রেডিয়ান পরিমাপে বৃত্তের চাপের দৈর্ঘ্য। অর্থাৎ মানে চাপের দৈর্ঘ্য হচ্ছে কি মানে বৃত্তের যে চাপের দৈর্ঘ্য সেটাকে আসলে ইংলিশে বলা হয় আর্থ লেংথ। তো এইটার দৈর্ঘ্য রেডিয়ান পরিমাপে আমরা মানে কিসের মাধ্যমে বের করতে পারবো? তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটা বৃত্ত লাগবেই, কারণ এখানে আমি মানে রেডিয়ান পরিমাপে তো বের করবো, বৃত্ত দিয়েই সবগুলো উপপাদ্য সলভ করতে হবে। একটা বৃত্ত আঁকি। তো এখানে যে কোনো একটা কোণ ধরি, এইটা ধরি 1 রেডিয়ান কোণ, আর এটা ধরি থিটা রেডিয়ান। এটা হচ্ছে 0, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি। তো আমরা পূর্ববর্তী মানে উপপাদ্যতে একটা কথা বলছিলাম যে কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ অর্থাৎ থিটা ইজ প্রপোর্শনাল টু ওই চাপের দৈর্ঘ্য, মানে কেন্দ্রস্থ কোণ যে থিটা, সরি এটা থিটা রেডিয়ান। তো থিটা রেডিয়ান এই কোণটা প্রপোর্শনাল টু বৃত্তের চাপ হবে, বৃত্তের চাপ মানে থিটা রেডিয়ান কোণ প্রপোর্শনাল টু চাপ। তো এখান থেকে আমরা এই কথাটা বলতে পারি এখানে যে চাপ মানে কোণ এ ও বি ডিভাইডেড বাই চাপ এ বি ইকুয়াল টু এ ও সি কোণ ডিভাইডেড বাই চাপ এসি। তো এখান থেকে আমরা বলতে পারি এ ও বি কোণ সমান কত? 1 রেডিয়ান ডিভাইডেড বাই বৃত্তের চাপ মানে চাপ এ বি, এটা তো রেডিয়ান কোণ, এটা আর মানে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্র যে কোণ উৎপন্ন করেছে, তাহলে চাপ এ বি কত? আর, কারণ এটা 1 রেডিয়ান কোণের বিপরীত যে চাপটা এই জন্য এটা আর। আর এ ও সি হচ্ছে গিয়ে থিটা রেডিয়ান, আর চাপ এসি হচ্ছে তোমার বের করতে হবে, চাপ এসিটা বের করতে হবে। তো এইটা ওই পাশে গুণ করলাম, এইটা ওই পাশে গুণ করলাম, আর আর গুণ করলাম। তো চাপ এসি ইকুয়াল টু আর থিটা। তো এখানে মানে যেটা প্রায় সময় ভুল হয় এই থিটার মানটা নিয়ে, এই থিটাটা কিন্তু আসলে রেডিয়ান কোণ এটা পরিমাপ করতে হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। তার মানে এইটা এই চাপ এসি এটাকে যদি আমি এস বলি, এস সমান আর থিটা, কিন্তু আবার বলছি যে এখানে থিটাটা কিন্তু আসলে রেডিয়ান মানে সার্কুলার সিস্টেমের সি, রেডিয়ান কোণের পরিমাপ, ডিগ্রিতে পরিমাপ না। তো এইটা হলো আমাদের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখন আমরা আসি যে ফাইনাল উপপাদ্য, ফান্ডামেন্টাল উপপাদ্য, সেটা হচ্ছে রেডিয়ান পরিমাপে বৃত্তকলার ক্ষেত্রফল। মানে বৃত্তকলার ক্ষেত্রফল ইংলিশে আমরা বলবো এটাকে এরিয়া অফ এ সেক্টর।
তো এটার জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে একটু আগে বলছিলাম যে মানে কোণ যে থিটা মানে কেন্দ্রস্থ কোণ থিটা ইজ প্রপোর্শনাল টু কোনো একটা বৃত্তের চাপ, অর্থাৎ থিটা প্রপোর্শনাল টু চাপ। কিন্তু একই কথাটাকে যদি একটু ঘুরিয়ে বলি, যদি মানে থিটাটা যদি বাড়তে থাকে আর চাপটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এরিয়াটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এটা কিন্তু একটু ফিল করা যায়। তো মানে এইখানে আচ্ছা আগে একটা বৃত্ত আঁকি, তাহলে বিষয়টা সহজ হবে। তো এইখানে এই একটা আর এই টাইপের রাখলাম থিটা, এটা কিন্তু ধরলাম এটা থিটা রেডিয়ান, এটা তুই আচ্ছা এ বি সি। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মনে রাখা লাগবে না, বোঝা যায় অনেকটা, যে কেন্দ্রস্থ কোণ মানে এরিয়া অফ এ সেক্টর ইজ প্রপোর্শনাল টু থিটা রেডিয়ান। এটা কিন্তু একটু ফিল করা যায়, এই কেন্দ্রটা যত বৃদ্ধি পেতে থাকবে তার ক্ষেত্রটা তত বাড়তে থাকবে, এটা এমনি বোঝা যাচ্ছে। তো এই উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে এই কথাটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমরা যে ওই কথাটার আলোকে বলতে পারি যে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ ও বি ইকুয়াল টু বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল, বৃত্তকলা এ ও সি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ ও সি কোণ। তো এটাকে যদি একটু ক্যালকুলেট করি, মানে এইটাকে নিচে এইটাকে এই পাশে নিলাম আর এই কোণটা উপরে নিলাম, তাহলে এটাকে আমরা বলতে পারি যে বৃত্তকলা, উপরে থাকে বৃত্তকলা, এটা বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ ও সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু এ ও বি কোণ ডিভাইডেড বাই এ ও সি কোণ। তাইলে এখানে বৃত্তকলা এ ও বি কোণের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করবো এখানে, কেননা এ ও সি কোণের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি। আচ্ছা এটা আসতেছি, এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই এ ও সি এর ক্ষেত্রফল কত, এটা আসলে এ ও সি এর ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এটা আসলে বুঝতে পারি যে একটা বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তো এই বৃত্তটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, তো এই তাহলে দুই ভাগে যেহেতু ভাগ করলাম, তাহলে এই অংশের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই অংশটাকে আমি আবার ভাগ করলাম, তাহলে বাকি রইলো এই অংশটা। তো তখন কি হবে, এই এই অংশটার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার বাই 4। তো এটা এর জন্য পাই আর স্কোয়ার বাই 4। আর এ ও বি কোণ কত, এ ও বি কোণ হচ্ছে আমরা ধরছিলাম যে এটা থিটা রেডিয়ান, আর এ ও সি কোণ সমান তো এক সমকোণ, দ্যাট ইজ পাই বাই 2। এখানে ক্যালকুলেট করলে 2 2 কাটা 2 থাকে, পাই পাই কাটা। তো এইখান থেকে বলতে পারি যে বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ আর স্কোয়ার থিটা রেডিয়ান।
এখানে কিন্তু মনে রাখতে হবে যে থিটাটা কিন্তু আসলে রেডিয়ান কোণে দেওয়া, এটা কিন্তু ডিগ্রিতে না। তো ডিগ্রি আর রেডিয়ান কিন্তু এক না, সূত্র কিন্তু পুরোপুরি ভিন্ন হয়ে যায়। যেমন এটা বলতে পারি যে এটা রেডিয়ানের ক্ষেত্রে প্রযোজ্য এই সূত্রটা, মানে থিটাটা যদি রেডিয়ানে দেওয়া থাকে তাহলে এ ও বি বৃত্তগড়ের ক্ষেত্রফলটা সূত্র হবে হাফ আর স্কোয়ার থিটা রেডিয়ান। কিন্তু যদি যদি থিটা ডিগ্রিতে থাকে তবে, আচ্ছা আমি ক্ষেত্রফলটাকে এরিয়া মানে এ দিয়ে ডিনোট করলাম, তো এ ইকুয়াল টু হবে থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। তো দেখো মানে থিটাটা যদি রেডিয়ানে থাকে তাহলে সূত্রটা হবে হাফ আর স্কোয়ার থিটা, আর থিটাটা যদি ডিগ্রিতে থাকে তাহলে হবে থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। আর এই সূত্রটা আমাদের 9 বইয়ের মধ্যে দেওয়া।